আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আরকে ডিজিটাল এডুকেশন। অডিটর ও জুনিয়র অডিটর সহ যে কোনো নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য জব সলিউশন থেকে 1000টি প্রশ্ন বাছাই করা হয়েছে। এই 1000টি প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় 2017 থেকে 2020 সালের মধ্যে এসেছে। আপনি যদি এই প্রশ্নগুলো বারবার পড়েন এবং বারবার শোনেন, আপনার চাকরির পথ চলাটা অনেকটাই সহজ হয়ে যাবে। এই 1000টি বাছাইকৃত প্রশ্নের সমাধানের আজকে আমাদের 15তম পর্ব। আপনারা যারা আগের পার্টগুলো দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চাকরির প্রস্তুতির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সকল প্রকার প্রস্তুতি নিতে পারবেন এবং সকল প্রকার ক্লাসও পেয়ে যাবেন। চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। ফণিমনসা কাব্যের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। ফণিমনসা কাব্যের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। পর্বত শব্দের সমার্থক শব্দ কোনটি? ভূধর। পর্বত শব্দের সমার্থক শব্দ কোনটি? ভূধর। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কী? তোষামোদে। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কী? তোষামোদে। যা বলা হয়নি এর এক কথায় প্রকাশ হলো অনুক্ত। যা বলা হয়নি এর এক কথায় প্রকাশ হলো অনুক্ত। জজ সাহেব শব্দটি কোন সমাস? কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য হবে যিনি জজ তিনিই সাহেব। জজ সাহেব শব্দটি কোন সমাস? কর্মধারয় সমাস। এর ব্যাসবাক্য হবে যিনি জজ তিনিই সাহেব। চিলকে ঢিল মেরো না, এখানে ঢিল কোন কারকে শূন্য বিভক্তি? করণ কারক। চিলকে ঢিল মেরো না, এখানে ঢিল কোন কারকে শূন্য বিভক্তি? করণ কারক। গ এর বিশিষ্ট রূপ জ প্লাস নিয়। গ এর বিশিষ্ট রূপ জ প্লাস নিয়। নিচের কোনটি উপসর্গ? অতি, অর্থাৎ অতি শব্দটি উপসর্গ। নিচের কোনটি উপসর্গ? অতি। মালা শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? মালিকা। মালা শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? মালিকা। নিচের কোনটির বানান সঠিক? পুনরুজ্জীবন। নিচের কোনটির বানান সঠিক? পুনরুজ্জীবন। চায়ের বাগান কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে ব্যাসবাক্য হচ্ছে চায়ের বাগান ইকুয়াল টু চা বাগান। চায়ের বাগান কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। ভিভাবরী অর্থ কী? রাত্রি। ভিভাবরী অর্থ কী? রাত্রি। দিন ও রাত্রির সন্ধিক্ষণ, এক কথায় গোধূলি। দিন ও রাত্রির সন্ধিক্ষণ, এক কথায় গোধূলি। জাপানের অতীত রাজধানীর নাম কি? কিয়োটো। জাপানের অতীত রাজধানীর নাম কি? কিয়োটো। বাংলাদেশের শীর্ষ দ্বিপাক্ষীয় উন্নয়ন সহযোগী দেশ কোনটি? জাপান। বাংলাদেশের দ্বিপাক্ষীয় উন্নয়ন সহযোগী দেশ কোনটি? জাপান। ক্যালকুলেটরের ডায়ালে কোনটি ব্যবহৃত হয়? সিলিকন চিপ। ক্যালকুলেটরের ডায়ালে কোনটি ব্যবহৃত হয়? সিলিকন চিপ। কুইবেক প্রদেশ কোন দেশের অংশ? কানাডা। কুইবেক প্রদেশ কোন দেশের অংশ? কানাডা। নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের আলাদা করার বিষয় উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে? 22 নং অনুচ্ছেদে। নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের আলাদা করার বিষয় উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে? 22 নং অনুচ্ছেদে।
হাঙ্গর মাছের তেলে কোন ভিটামিন থাকে? ভিটামিন এ ও ডি। হাঙ্গর মাছের তেলে কোন ভিটামিন থাকে? ভিটামিন এ ও ডি। পেনিসিলিনের আবিষ্কর্তা কে? আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিনের আবিষ্কর্তা কে? আলেকজান্ডার ফ্লেমিং। বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ কবে ঘোষণা করেন? 11 জানুয়ারি 1972 সালে। বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ কবে ঘোষণা করেন? 11 জানুয়ারি 1972 সালে। ডিমের সাদা অংশে কি থাকে? অ্যালবুমিন নামক প্রোটিন। ডিমের সাদা অংশে কি থাকে? অ্যালবুমিন নামক প্রোটিন। কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? দিনাজপুর জেলায়। কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? দিনাজপুর জেলায়। পদ্মা সেতু নিচে কোন দুটি জেলাকে যুক্ত করবে? মাদারীপুর ও মুন্সিগঞ্জ। পদ্মা সেতু নিচে কোন দুটি জেলাকে যুক্ত করবে? মাদারীপুর ও মুন্সিগঞ্জ। সিয়াচেন হিমবাহ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও পাকিস্তান। সিয়াচেন হিমবাহ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও পাকিস্তান। নিচের কোন প্রতিষ্ঠানটি ভৌগোলিক নির্দেশক পণ্য এর স্বীকৃতি দেয়? আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা WIPO। নিচে কোন প্রতিষ্ঠানটি ভৌগোলিক নির্দেশক পণ্য এর স্বীকৃতি দেয়? আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা WIPO। নিচে কোন দেশটি কফি উৎপাদন ও রপ্তানিতে বিশ্বের শীর্ষে আছে? ব্রাজিল। নিচে কোন দেশটি কফি উৎপাদন ও রপ্তানিতে বিশ্বের শীর্ষে আছে? ব্রাজিল। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি? ভারত। আর প্রথম দেশ হচ্ছে ভুটান। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি? ভারত। মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত আছে? 3টি। মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত আছে? 3টি। কাসাব্লাঙ্কা সমুদ্র বন্দরটি কোন দেশে অবস্থিত? মরক্কো। কাসাব্লাঙ্কা সমুদ্র বন্দরটি কোন দেশে অবস্থিত? মরক্কো। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কোথায় অবস্থিত? কুমিল্লা। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড কোথায় অবস্থিত? কুমিল্লা। টেকসই উন্নয়ন লক্ষ্য 4 এর মূল প্রতিপাদ্য কি? 2030 সালের মধ্যে সবার জন্য একীভূত, সমতামুখী ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করা। টেকসই উন্নয়ন লক্ষ্য 4 এর মূল প্রতিপাদ্য কি? 2030 সালের মধ্যে সবার জন্য একীভূত, সমতামুখী ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিশংসনের মুখোমুখি হওয়া কততম প্রেসিডেন্ট? তৃতীয়। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিশংসনের মুখোমুখি হওয়া কততম প্রেসিডেন্ট? তৃতীয়। দ্য সিনোনিম অফ ইনসেপশন ইজ আউটসেট। এখানে ইনসেপশন শব্দের অর্থ আরম্ভ বা সূচনা। আউটসেট শব্দের অর্থ শুরু বা আরম্ভ। দ্য সিনোনিম অফ ইনসেপশন ইজ আউটসেট। ইনসেপশন শব্দের অর্থ আরম্ভ বা সূচনা। আউটসেট শব্দের অর্থ শুরু বা আরম্ভ। গেট ওভার মিন্স ওভারকাম। এখানে গেট ওভার শব্দের অর্থ অসুস্থতা বা অসুবিধা কাটিয়ে ওঠা। ওভারকাম শব্দের অর্থ পরাভূত বা দমন। গেট ওভার মিন্স ওভারকাম।
এখানে গেট ওভার শব্দের অর্থ অসুস্থতা বা অসুবিধা কাটিয়ে ওঠা, ওভারকাম শব্দের অর্থ পরাভূত বা দমন। হু, হুইজ, হোয়াট আর রিলেটিভ প্রোনাউন। হু, হুইজ, হোয়াট এই শব্দগুলো রিলেটিভ প্রোনাউন। হু, হুইজ, হোয়াট আর রিলেটিভ প্রোনাউন। Who was the famous satirist in English literature? Jonathan Swift. Who was the famous satirist in English literature? Jonathan Swift. What is the meaning of the word perturb? Agitate. Perturb শব্দের অর্থ উত্তেজিত করা বা বিঘ্ন সৃষ্টি করা। Agitate শব্দের অর্থ তরল পদার্থ নাড়া, ঝাঁকানো বা বিক্ষুব্ধ করা। What is the meaning of the word perturb? Agitate. পার্টাব শব্দের অর্থ উত্তেজিত করা বা বিঘ্ন সৃষ্টি করা। অ্যাজিটেট শব্দের অর্থ তরল পদার্থ নাড়া, ঝাঁকানো বা বিক্ষুব্ধ করা। He was absent because of her cold. সে তার অসুস্থতার কারণে অনুপস্থিত ছিল। এখানে কারণে অর্থ প্রকাশ পেয়েছে সেন্টেন্সটিতে, এজন্য বিকজ অফ বসেছে। বিকজ অফ ছাড়াও অ্যাজ এ রেজাল্ট অফ বসানো যেতে পারত, যার অর্থ কারণে বা ফলে। হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ অফ হার কোল্ড। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পেল? জয়ফুল। পেল শব্দের অর্থ মলিন, বিবর্ণ বা ফ্যাকাশে। জয়ফুল শব্দের অর্থ আনন্দিত বা সানন্দ। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পেল? জয়ফুল। এখানে পেল শব্দের অর্থ মলিন, বিবর্ণ বা ফ্যাকাশে। জয়ফুল শব্দের অর্থ আনন্দিত বা সানন্দ। দ্য মিনিং অফ yield ইজ প্রডিউস। yield শব্দের অর্থ উৎপন্ন করা, দান করা বা প্রসব করা। প্রডিউস শব্দের অর্থ উৎপন্ন করা, দান করা। দ্য মিনিং অফ yield ইজ প্রডিউস। এখানে yield শব্দের অর্থ উৎপন্ন করা, দান করা বা প্রসব করা, আর প্রডিউস শব্দের অর্থ উৎপন্ন করা, দান করা বা প্রসব করাও হতে পারে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্লিমজি? ফ্লিমি। ফ্লিমজি শব্দের অর্থ হালকা ও পাতলা বা ফিনফিনে। ফ্লিমি শব্দের অর্থ খুব পাতলা ও স্বচ্ছ। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্লিমজি? ফ্লিমি। ফ্লিমজি শব্দের অর্থ হালকা ও পাতলা বা ফিনফিনে। ফ্লিমি শব্দের অর্থ খুব পাতলা ও স্বচ্ছ। পেডিয়াট্রিক ইজ রিলেটেড টু দ্য ট্রিটমেন্ট অফ চিলড্রেন। পেডিয়াট্রিক শব্দের অর্থ শিশুদের চিকিৎসা সম্পর্কিত। পেডিয়াট্রিক ইজ রিলেটেড টু দ্য ট্রিটমেন্ট অফ চিলড্রেন। পেডিয়াট্রিক শব্দের অর্থ শিশুদের চিকিৎসা সম্পর্কিত। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এখানে ফরচুন শব্দটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটকে নির্দেশ করতেছে, তাই থার্ড পারসন হওয়ায় ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়েছে, তাই ফরচুন ফেভার্স দ্য ব্রেভ হয়েছে। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কোহিরেন্ট ইজ কনসিস্টেন্ট। এখানে কোহিরেন্ট শব্দের অর্থ সংগতিপূর্ণ। কনসিস্টেন্ট শব্দের অর্থ কোনো ব্যক্তির নীতি বা আচরণ সংগতিপূর্ণ হয় বা নিয়মিত ও রীতিমাফিককেই কনসিস্টেন্ট বলে। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কোহিরেন্ট ইজ কনসিস্টেন্ট। এখানে কোহিরেন্ট শব্দের অর্থ সংগতিপূর্ণ এবং কনসিস্টেন্ট শব্দের অর্থ কোনো ব্যক্তির নীতি আচরণ সংগতিপূর্ণ হয় এবং নিয়মিত ও রীতিমাফিক হলেই সেটাকে কনসিস্টেন্ট বলে। Nowadays, many villages are light dash electricity. Which is the correct preposition in the above blank? With. লাইটের পর উইথ বসবে যখন আলোকিত হওয়া অর্থ প্রকাশ পাবে। Nowadays, many villages are light with electricity. অর্থাৎ লাইট উইথ শব্দের অর্থ আলোকিত হওয়া। লাইট উইথ শব্দের অর্থ আলোকিত হওয়া। What kind of noun is man? কমন নাউন। এখন প্রশ্ন হচ্ছে কমন নাউন কি?
কমন নাউন বলতে কোনো জাতি বা গোষ্ঠীকে বোঝায়, অর্থাৎ কোনো নাউন দিয়ে যদি কোনো জাতি বা গোষ্ঠীকে নির্দেশ করে সেটা কমন নাউন। যেহেতু ম্যান শব্দের অর্থ পুরুষ, যেটা পুরো পুরুষ জাতিকে বোঝানো হচ্ছে, তাই এটা কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান? কমন নাউন। দ্য অ্যান্টোনিম অফ ক্লাইম্যাক্স ইজ নাদিয়া। এখানে ক্লাইম্যাক্স শব্দের অর্থ শীর্ষবিন্দু বা চরম সীমা, আর নাদিয়া শব্দের অর্থ পাদবিন্দু। পাদবিন্দু শব্দের অর্থ হচ্ছে নিচে, অর্থাৎ নিচের অংশে। দ্য অ্যান্টোনিম অফ ক্লাইম্যাক্স ইজ নাদিয়া। এখানে ক্লাইম্যাক্স শব্দের অর্থ শীর্ষবিন্দু বা চরম সীমা, নাদিয়া শব্দের অর্থ পাদবিন্দু। প্লিজ ভিডিওতে একটি লাইক বা কমেন্ট দিবেন, কেননা আপনার একটি লাইক বা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।